ওই নির্বাচনের আগে উনি বলছিলেন, একই কথা বলছিলেন যে নির্বাচনটা হয়ে যাক, তারপর আমি আরেকটা নির্বাচন দিব, কিন্তু তো হয় নাই। 152টা সিটে তো কোনো বিনা ভোটের নির্বাচন, বিনা ইসে নির্বাচন নির্বাচিত হয়ে গেছে। তারপরে কি বাতিল করছিল? করে নাই। এর জন্যই এই জন্যই বেগম খালেদা জিয়া টিকে আছে। আমরা চাই দেশটা ভালো থাক। সেই 71 সালেও যে ভোটের অধিকারের জন্য লড়াই করছি, আজকে 2024 সালেও ভোটের জন্য লড়াই করতে হইতেছে। এটাই কি স্বাধীন দেশ? ওনার সাথে রাজনীতি করি নাই আমরা, ওনার সাথে রাজনীতি করি নাই ওনার আমরা। এখন বাবার এটা না না, আমরা স্বাধীনতার আগে সেটা করছি, স্বাধীনতার পরে তো আমরা ওনাদের আওয়ামী লীগ মানে আমরা করি। ওনাদের আওয়ামী শোনেন, লীগের একটা হলো যে পরিষ্কার যে কথাটা, যে এই কথাগুলো তো আমরা বারবার বলছি, বিভিন্ন টক শোতে বলছি, বিভিন্ন বক্তৃতায় বলছি সালাম যে ভাই, আপনি একটা এদিকে জিনিস ক্লিয়ার করেন এদিকে সালাম ভাই। দেশটাকে ঠেলে দিয়েন না, সালাম ভাই, আপনি ওইটা আপনারা ক্লিয়ার করেন দেশটা যে এদিকে ঠেলে দিয়েন না। স্বাধীনতার পর এই সালাম ভাই এই জাসদের মাধ্যমে শেখ মুজিবের বিরোধিতা করে আসছিল, ওইটা একটু বলে তাহলে সুবিধা হবে। যে এটা হাসিনা আপা ক্লিয়ার না বোধহয়। আজকে বলছি আমরা যে দেশটাকে এদিকে ঠেলে দিয়েন না। আজকে গণতন্ত্রটা বারবার বলছি যে গণতন্ত্রটা খালি বিএনপির জন্য দরকার না, আওয়ামী লীগের জন্য দরকার। এখন বুঝেন, এখন তো এই আওয়ামী লীগ এখন গণতন্ত্র 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 করে এখন চিল্লাইতে হবে। এই কথাটা তো আগেই বলছিলাম, তো সে শুনলো না কেন? আজকে যদি ইলেকশনের মাধ্যমে তার যদি ক্ষমতার পরিবর্তন হইতো, তাহলে কি আজকে তার এক শাড়ি পরে চলে যেতে হইতো? আজকে কি তার দলের অবস্থা এরকম হইতো? আজকে তার মন্ত্রীদের অবস্থা এরকম হইতো? এই জায়গায় তো বলি যে খালেদা জিয়ার সাথে হাসিনার পার্থক্যটা এইখানেই, যে 96 সালে নির্বাচন নিয়ে এরকম প্রশ্ন আসছিল, যখন বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে যখন নির্বাচনটা হলো, এক মাগুরা নিয়ে ওনারা বহু করলেন যে না, এই নির্বাচন মানি না, এই নির্বাচন মানি না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন, পার্লামেন্ট চলছে, মন্ত্রী পরিষদ হয়ে গেছে, কিন্তু এই আওয়ামী লীগ জামাত সহ রাজনৈতিক দলরা যখন বলছে যে না, এই নির্বাচন আমরা গ্রহণযোগ্য হয় না, আমরা মানি না, বেগম খালেদা জিয়া নিজের থেকেই কেয়ারটেকার বিল পাশ করে পার্লামেন্ট ডিসলভ করে দিয়ে চলে গেছে নির্বাচনে। তো এইটাই পার্থক্য, এইটাই হলো পার্থক্যটা। কিন্তু শেখ হাসিনা 2014 সালে কমিটমেন্ট করার পরও কিন্তু উনি আরেকটা নির্বাচন দেন নাই। ওই নির্বাচনের আগে উনি বলছিলেন, একই কথা বলছিলেন যে নির্বাচনটা হয়ে যাক, তারপর আমি আরেকটা নির্বাচন দিব, কিন্তু তো হয় নাই। 152টা সিটে তো কোনো বিনা ভোটের নির্বাচন, বিনা ইসে নির্বাচন নির্বাচিত হয়ে গেছে। তারপরে কি বাতিল করছিল? করে নাই। এই জন্যই বেগম খালেদা জিয়া টিকে আছে, এবং বেগম খালেদা জিয়া সম্মানের সাথে টিকে আছে। আর উনি কোথায় গেল? উনি আজকে কোথায় গেল? ওনার পরিণতিটা কি হলো? ওনার আজকে কোথায় চলে যেতে হলো? কেন আজকে দেশ ছেড়ে ভাগতে হলো? এইগুলো চিন্তা, এই জন্য আমরা বলি না ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। যদি করতো যে 72 থেকে 75 এই আওয়ামী লীগে কি দশা হয়েছিল, খালি বলে আমার বাবারে মারছে। আরে ভাই, ওই পরিস্থিতিটা হইলো কেন? কেন হইলো? আপনি মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, আপনি তারে ছিঁড়ে ফেলাই দিলেন আপনার দলের মধ্যেই। তার অবদান কোথায়? তারাও তো স্বীকার করে না। এর জন্য তারপরে কি হলো, যেভাবে একদলীয়, বারবার বলছে যে একদল করেন না, আজকে সমস্ত রাজনীতি নিষিদ্ধ করেন না, করে দেওয়া শেষ হয়ে গেল। তাতে কি হয়েছে? ওইটার পরিণতি 75-এর এই পট পরিবর্তন হয়েছে, আবার ওইটাকেও আপনারা স্বীকার করেন না, অথবা ওইখান থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। শিক্ষা গ্রহণ করা উচিত ছিল। 111 থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ছিল, 90 থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ছিল, 96 থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ছিল। যদি হইতো, তাহলে আজকের এই 2024-এর আজকের এই অবস্থাটা হইতো না। এই জন্যই বলবো যে আজকের যদি আমরা রাজনীতি করে আসছি, দেশের জন্য যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি, আমরা চাই দেশটা ভালো থাক। সেই 71 সালেও যে ভোটের অধিকারের জন্য লড়াই করছি, আজকে 2024 সালেও ভোটের জন্য লড়াই করতে হইতেছে। এটাই কি স্বাধীন দেশ? কাজে সেই অবস্থা যাতে না হয়, এই অবস্থা যাতে না হয়, আমরা তো চাই ভাই আমাদের মুক্তি। আমরা কি ওই ধন সম্পদ চাই না, কিন্তু সম্মানটা চাই। সেই সম্মানটাও এই দেশে ছিল না। অসংখ্য ধন্যবাদ।